হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সব সময় স্টকে বিনিয়োগ করার আগে আমাদের পি রেশিওর উপরে গুরুত্ব দেওয়াটা কি উচিত কিনা। তো খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আশা করি আপনারা তা জানার জন্য পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, কারণ এখানে আমি দুটো এক্সাম্পল নিয়ে আসবো আপনাদের সামনে এবং এ থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে যে দুটো কোম্পানি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের নলেজের ক্ষেত্রে আমি সেই স্টকগুলোকে উপস্থাপন করা। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। পি রেশিও বলতে আমরা বুঝি যে প্রাইস আর্নিং রেশিও। আমরা জানি যে সবাই মোটামুটি জেনারেল বিনিয়োগকারী কিংবা আরো নর্মাল যারাও আছি জেনারেলের নিচে, তারাও জানি যে পি রেশিও কম হলে আমাদের হচ্ছে যে ইনভেস্টমেন্ট সেই স্টকে সেফটা বেশি। আমি একদম উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এর ভিতরে অনেক কিছুই মেকানিজম আছে যে সব সময় যে পি রেশিও কম মানে যে সেই স্টকটাই আপনার যে বেশি সেফ কিংবা বেস্ট রিটার্ন হবে এমন কোনো আসলে নেই। অনেক স্টক আছে যেখানে হচ্ছে যে ভালো থাকার ফলেও একটা ভালো মানে কম পি থাকার পরেও কোনো গ্রোথ হচ্ছে না। আবার অনেক স্টক আছে যেখানে পি রেশিও একটা ভালো নাম্বারে আছে, মানে অনেক বেশি আছে, কিন্তু সেই স্টকটি প্রাইসের দিকে কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ অনেকগুলো বিষয় আছে। এটা সাধারণত আমরা যে সাধারণ বিনিয়োগকারী আমরা আসলে ধরতে পারি না। আমরা মনে করি যে পি রেশিও কম মানেই সেটাই বেস্ট, আমি সিলেকশন করেছি। কিন্তু যারা স্মার্ট ইনভেস্টর তারা শুধু পি রেশিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে ইনভেস্টমেন্ট করে না। তারা দেখে যে কোম্পানিটির ম্যানেজমেন্ট কেমন, তারা দেখে যে কোম্পানিটির ম্যানেজমেন্ট সেটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে, সে এবিলিটি আছে কিনা, এই ধরনের খোঁজ খবর রাখে এবং তাদের কন্টিনিউয়াস প্রত্যেক বছর প্রফিটের গ্রোথটা কেমন হচ্ছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে। কিন্তু আমরা দেখা যায় যে সাধারণ বিনিয়োগকারী কন্টিনিউয়াস হচ্ছে যে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হই। আমাদের ইনভেস্টমেন্ট থাকে হচ্ছে যে সবসময় হচ্ছে যে ওই কোম্পানিটা নাম ভালো কিংবা সবার মুখে মুখে শুনতেছি এইটাই আমার ফেভারিট, কিন্তু আমরা কখনো অবজারভার হই না কোম্পানিটি কেমন করতেছে, তার গ্রোথ কেমন হচ্ছে। এই বিষয়গুলো যদি আরো ফোকাস করতে পারতাম তাহলে আমরা সত্যি কথা বলতে আরো সাকসেসফুল ট্রেডার হতে পারতাম, কিন্তু সেই জায়গাটায় আমরা ম্যাক্সিমাম লুজার। এবং ওয়ার্ল্ড ওয়াইড এইটাই হয়ে আসতেছে, শুধু আমরা না, দেখা যাচ্ছে লেক অফ নলেজের কারণেই আমরা কন্টিনিউয়াস এই মার্কেটে এসে লুজার হই। এবং যারা স্মার্ট, যারা কন্টিনিউয়াস জানার চেষ্টাটা আছে, তারাই আসলে এখান থেকে ভালো একটা ইনভেস্টমেন্ট, ভালো একটা প্রফিট নিয়ে যায়। আমি আজকে দুটো কোম্পানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটি হচ্ছে একমি। একমি ল্যাব, তাদের যদি 1 মাস আগেরও পি ধরি তাহলে হচ্ছে যে হয়তো 8.5 এরকম হবে। এবং তাদের 1 মাসের গ্রোথটা দেখেন, গ্রোথটা হচ্ছে গিয়ে প্রাইসের দিক থেকে যেখানে হয়তো 90 টাকা ছিল এখনো 91 এরকম টাকা আছে, তার মানে 1 মাসের মধ্যে সেটার প্রাইস মাত্র হচ্ছে গিয়ে 1 টাকার ডিফারেন্স হয়েছে। অন্য আরেকটা আমি যদি স্টক দেখাই ইউনিক হোটেল, সেটার 1 মাস আগে যদি আমরা প্রাইসটা খেয়াল করি তাহলে দেখবেন যে সেই স্টকের প্রাইস ছিল যেখানে 89 টাকা, এখন সেটা হয়ে গিয়েছে 70 টাকা। মানে 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে যদি 60 টাকাও ধরি তার মানে হচ্ছে যে 10 টাকার মতন বৃদ্ধি পেয়েছে, যেটা অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে অনেক অনেক ভালো পার্সেন্টেজ বেড়েছে। তো 1 মাস আগে আমি ধরে নিচ্ছি যে ইউনিক হোটেলের পি রেশিও আলটিমেট হয়তো সেটা কম হলেও হচ্ছে গিয়ে আপনার, যদি ধরি যে 21 এপ্রিল, একটু আমরা ক্যালকুলেশন করে নিই, 21 এপ্রিল
তখনও ছিল যে এই কোম্পানিটির হয়তো 14.46, যেখানে হচ্ছে যে একমির কিন্তু পি রেশিওটা অনেকাংশে কম ছিল, না হলেও আপনার হচ্ছে যে 5.5-এর মতন কম ছিল, তার উপরে কম ছিল, 6-এর মতন। তো সেই একমিতে তো হিসাবে মানে কম থাকার ফলেও তো তার কিন্তু প্রাইস বৃদ্ধি হয় না। তার প্রথমত কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা কোয়ার্টারলি হঠাৎ করেই দেখা যায় যে ইউনিক হোটেলের প্রচুর পরিমাণের আপনার প্রফিট বৃদ্ধি হয়, কিন্তু একমিতেও হয়। ইপিএস এর থার্ড কোয়ার্টারে একমিতেও ভালো একটা গ্রোথ হয়, কিন্তু ইউনিক হোটেলের রাস্টিকলি অনেক বেশি হয়, যেটা স্মার্ট ইনভেস্টর জানতো, তারা শেয়ারটাকে হোল্ড করে রেখেছে। আর আমরা আম পাবলিক যেটা হচ্ছে যে যখন বেড়েছে তখন আমরা জানার চেষ্টা করেছি কেন বেড়েছে। তো এটা হচ্ছে যে প্রথম কারণ। না হলে তো দেখা যেত দুনিয়া ভরে যত পি রেশিও কম আছে স্টকগুলো সেখানেই সবাই ইনভেস্টমেন্ট করে থাকতো। তো আমাকে অবশ্যই জানতে হবে কখন স্টকটার আসলে গ্রোথ হতে হবে এবং ইনফরমেশন নিতে হবে। আমি যদি ইনফরমেশন না কালেক্ট করি তাহলে হচ্ছে কখনোই আমি কোনো কোম্পানি থেকে ভালো আপনার প্রফিট টেক করতে পারবো না। তো আমাদের সব সময় অবজারভেশন হতে হবে। আমরা শেয়ার মার্কেটে সব সময় চার্টেই যেটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে কিছু বাহ্যিক ব্যাপারে অবজারভেশন করে করে আমাদের নিজের থেকে ডিসিশন নিতে হবে যে, এবং নিজের ডিসিশনটাই হবে বেস্ট সিলেকশন। আমরা যেটা করছি বারবার হচ্ছে যে অন্যের কথায় হচ্ছে যে স্টকগুলো চয়েস করি এবং সেখানে এমন প্রাইসে স্টকগুলোকে আমরা কিনে বারবার হচ্ছে যে আমাদের পুঁজিকে লস করছি, যার ফলে দেখা যায় যে আমরা কন্টিনিউয়াস আমাদের লসের পাল্লাটা ভারী থাকে। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস হচ্ছে যে ইনফরমেশন নিয়ে আমরা যদি 4-5টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা কিন্তু ভালো রিটার্ন নিয়ে আসতে পারবো। তো আজকে আশা রাখি আপনারা বুঝতে পারলেন যে সবসময় পি রেশিওর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে কিছু আমাদের অবজারভার করে নিতে হবে যে কোম্পানিটির গ্রোথ কেমন হতে পারে ভবিষ্যতে এবং সেটার তুলনায় কেমন রিটার্ন আসতে পারে। এই ধরনের যখন আমরা ইনফরমেশনগুলো নিব এবং বুঝতে পারবো যে কোম্পানিটি ভালো, তখন সেটাতে আমার সিলেকশন করাটা উচিত। তো আজ থেকে বুঝলাম যে সব সময় যে পি রেশিও কম হলেই যে ভালো রিটার্ন আমাকে দিবে তা না, এবং সেটাতে সেফ ইনভেস্টমেন্ট হবে সেটাও না। আমাদেরকে এর বাইরে অনেক বাহ্যিক জিনিসগুলো দেখাটা আসলে উচিত। তো আশা রাখি আপনারা উপকৃত হলেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।